গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল তোমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। তো এখন বাজে সকাল 7টা। আমি প্রতিদিনের মতন ছাদে পাখিদের খেতে দিতে। তো তোমরা সবাই কেমন আছো বলো? আশা করি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকে শরীরটা অনেকটাই ভালো আছে আমার। পাখিদের খেতে দেওয়া হয়ে গেছে, এখন আমি যাব নিচে, কারণ বেশিক্ষণ ছাদে থাকাটা ঠিক না। সদ্য ঠান্ডা লেগেছিল খুব, অল্প একটু কাশি আছে। যাই হোক, আমার একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। এখান থেকে ব্লগটা শুরু হচ্ছে, সাথে থাকো। সারাদিন কি করছি তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। আশা করি তোমাদের ভালো লাগবে ব্লগটা। তাহলে চলো নিচে যাই, কারণ হাওয়া দিচ্ছে। তোমাদের বলেছিলাম যে আমরা একটা জায়গায় বেড়াতে যাব, তো এই রবিবারেই যাব। এই রবিবারেই যাওয়ার দিন, সেই জন্য ঠান্ডাটা আর বেশি লাগানোটা ঠিক না। এখনও গলাটা শুনে বুঝতে পারছো যে আমার শরীরটা অতটাও ঠিক হয়নি। তো চলো নিচে যাই, নিচে গিয়ে তারপরে আসবো তোমাদের কাছে। দেখো, আমি চলে এসেছি ছাদ থেকে নেমে 2 কাপ চা নিয়ে, আর একটা বিস্কুট আমার জন্য। তো এখন সকালবেলা খেয়ে নেব। ছেলেটাকে ডাকছি কখন থেকে ডাকছি জানো? 8টা থেকে ডাকছি, উঠছেই না। উঠছি করে উঠছে না। আর এদিকে দেখো, ব্রুজো নাক ডেকে ঘুমোচ্ছিল। আমি ছেলেকে ডাকছি শুনে ও উঠে গিয়ে নিচে বসেছে বিছানা থেকে। এরপরে আমি একটু ঝুলগুলো ঝেড়ে নেব, ঘরগুলো পরিষ্কার করে নেব, কারণ অনেক দিন হলো দেওয়ালে বেশ কিছু ঝুল জমেছে দেখতে পাচ্ছিলাম। তো সেটাই ঝেড়ে নিচ্ছিলাম। আসলে বেড়াতে যাব তো, বেশ কয়েকদিনের জন্যই যাব, তোমাদের বলেওছি। তো সেই জন্য ঘরগুলো পরিষ্কার যদি হয়ে থাকে তাহলে এসে আর অতটা চাপ থাকে না পরিষ্কার করার। একেই তো কোথা থেকে আসলে পরে এক গাদা জামা কাপড় ধরো যেগুলো নিয়ে যাব, সেইগুলো কাচাকুচি ধোয়া সমস্ত কিছু থাকবে। তারপর ঘর তোর আবার পরিষ্কার করতে হবে ধুয়ে মুছে। তো তারপর যদি এই ঝুল ঝাড়ার কাজটাও থাকে তাহলে তো একেবারে মাথা খারাপ হয়ে যাওয়ার জোগাড় হয়। সেই জন্য যতটা পারা যায় আর কি কাজগুলো গুছিয়ে যাওয়ার চেষ্টা করছি। আমরা বেড়াতে যাচ্ছি রবিবার দিন। তো আজ হলো গিয়ে শুক্রবার। সেই জন্য ঝুলগুলো প্রত্যেকটা ঘরেই বেশ অনেক দিন হলোই ঝাড়া হয় না, তো সেই জন্য ঝেড়ে নিচ্ছিলাম ঝুলগুলো। তো বেড়াতে যেতে ভীষণ ভালো লাগে, কিন্তু ওই অতগুলো লাগেজপত্র সব প্যাকিং করা একটা বিশেষ, মানে কি বলবো, ওই কাজটা কেউ করবে না, না আমার বর না আমার ছেলে। পুরো প্যাকিংটা আমাকে দিয়ে করাবে, আবার আনপ্যাকিংটাও আমাকেই করতে হবে। বেড়াতে যেতে ভালো লাগে, কিন্তু এই প্যাকিং ওইটা যেমন বিরক্তিকর, সেরকম আবার এসে আনপ্যাকিং করে সেগুলোকে কাচাকুচি করে গুছিয়ে রাখা, সেটা আরও বেশি বিরক্তিকর। কিন্তু কিছু করার নেই, বেড়াতে যেতে গেলে এইটুকু তো করতেই হবে, তাই না?
তো আজকে অনেকটাই দেরি হয়ে যাবে আমার, কারণ এই সমস্ত কিছু করে তারপরে ঘর ঝাড়ু পোছা করে তারপরে স্নান করে তারপরে ঠাকুর দিয়ে রান্না করা। রান্নাও অনেক কিছুই আজকে করতে হবে, কারণ ফ্রিজে না অনেক কিছু জমে গেছে। এবার যদি রবিবারে আমি যাই তো ফ্রিজের খাবারগুলো ওগুলো সব নষ্ট হবে, সেই জন্যেই আর কি যতটা আজকে পারবো বেশিরভাগটাই করে নেব ভাবছি। ভাবছি এখন করতে পারবো কতটা সেটা হচ্ছে সময়ের ওপরে। দেখেছো, এখনও আমার কাশিটা ভালো হয়নি। গলাটা শুনে বুঝতেই পারছো যখন আমি ভয়েস দিচ্ছি যে খুবই শরীরটা খারাপ হয়েছিল, এখনও কিছুটা আছে, রেশ রয়ে গেছে। তো এখানে ফ্যানটা মুছে নিচ্ছি, কারণ অনেক দিন হলো সেই গরম মানে শীত পড়ার পর থেকে আর ফ্যানটা মোছা হয়নি, পরিষ্কার করা হয়নি। তো সেই জন্য অনেকগুলো ধুলো জমে গিয়েছিল, তাই ফ্যানটা ভালো করে মুছে নিলাম। মুছে নিয়ে দেখলাম প্রচুর মানে অনেকটাই বেশ অনেকটা ধুলো জমেছিল। রোজ হয়ে ওঠে না, দেখতে পেলে কতটা ধুলো জমেছিল। তো প্রত্যেক দিন তো এগুলো হয়ে ওঠে না, মাঝে মাঝে করি, তো আজকে সেটাই করে নিলাম। আর বন্ধুরা, এবার আমি তোমাদের একটা কথা বলতে চাই। কথাটা হলো, আমি আসলে গৃহবধূ, সম্পূর্ণ গৃহবধূ। মানে ঘরটুকু মানে এই সংসারটুকু ছাড়া আমি বিশেষ কোথাও যাই না, বা বেড়াতে যাওয়া বলো, আড্ডা মারতে যাওয়া বলো, ওগুলো আমি করি না। তো ঘরেই থাকি, ঘরটাই আমার সব। সকাল থেকে রাত পর্যন্ত আমার ঘরেই কেটে যায়। তো কোথাও যাওয়াটা হয় না। আর বিশেষ করে এই ব্রুজো দেখলে, ওই ব্রুজো আসার পর থেকে আমার যাওয়া মানে কোথাও এই শ্বশুরবাড়ি বাপের বাড়ি, মেয়েরা তো যায় দু একদিনের জন্য ঘুরতে কোথাও, আমার তাও হয়ে ওঠে না। সেই জন্য আমার হাজব্যান্ড আমাকে এই বছরে একবার কি দুবার একটু বেড়াতে নিয়ে যায়, কারণ ঘরের ভেতরেই তো থাকি সারাটা সময়। তো বছরে একবার দুবার ওই জন্য আমাকে একটু বেড়াতে নিয়ে যায়। এই জন্য লোকটাকে আমার মাঝে মধ্যে খুবই শ্রদ্ধা করতে ইচ্ছা করে, যে আমার মনের এইটুকু ইচ্ছে সে পূর্ণ করে। তো এই তো কথা বলতে বলতে গুছিয়ে নিলাম বিছানাটা। কাজগুলো তাড়াতাড়ি করতে হচ্ছে, কারণ অনেকটা বেলা হয়ে গেছে আজ, জানো। এই করতে গিয়ে ছেলের স্টুটা করেই এসেছি, ও খাবে। আর ব্রুজোর খাবারটাও খাইয়ে দিয়েছি, কারণ অলরেডি 10:30 বেজে গেছে। আর এইসব ঘরের কাজটুকু করতে গিয়ে প্রায় এখন 11টার কাছাকাছি বাজে। তো এই বিছানাটা গুছিয়ে নিয়ে চলে গেছিলাম ইয়ে করতে, ওই স্নান, ঘর ঝাড়ু পোছাটা করে তারপরে স্নান করতে চলে গিয়েছিলাম। এদিকে দেখো ব্রুজো কী করেছে। ব্রুজোর বিছানাটাকে রাত্রেবেলায় এমনভাবে মানে গুটোবে যেন পা দিয়ে হাত দিয়ে গুটোতে থাকবে, মানে মনে হবে যেন ও বিছানা পাতছে, এরকম করে। তো এই করতে গিয়ে পুরো বিছানাটা মানে গুটিয়ে ফেলে, দেখো কি অবস্থা করেছে। তো ও তো অত বোঝে না যে কিভাবে কি করতে হবে। আসলে ও চায় যে পরিপাটি করে শুতে, কিন্তু সেটা তো পেরে ওঠে না, মা ছাড়া ওকে আর কে করে দেবে। তাই ওর বিছানাটা আমিই গুছিয়ে দিই প্রত্যেক দিন সকালে উঠে। তো দেখো এই ঝেড়ে পুছে দিচ্ছি, ওর বিছানাটা একটু সুন্দর করে গুছিয়ে দেবো। আর আমাকে এই কাজগুলো করতে দেখে ওর খুব উৎসাহ। ওই দেখো পারতে না পারতেই ওর উপরে উঠে চলে এসেছে, কোলের কাছে বসবে আর ওকে একটু আদর করতে হবে, এই হচ্ছে ওর বক্তব্য। তো চলো এইবারে ঘরটা ঝাড়ু দিয়ে নিই।
কারণ ঝুল ঝাড়ার পর প্রচুর নোংরা বেরিয়েছে, তো সেই জন্য ঘরটা ঝাড়ু দিয়ে নিই। রান্না করতে জানি আজ অনেক বেলা হবে, প্রচুর বেলা হবে। অনেকগুলো জিনিসই রান্না করব ঠিক করে রেখে এসেছি রান্নাঘরে। বাসনপত্র সব বাসি বাসন যা ছিল মেজে নিয়েছি। আর এখানে দেখো এই যে লাগেজগুলো, এই আমাদের ইয়েগুলো লাগেজগুলো রয়েছে, এই প্যাকিং করতে শুরু করে দিয়েছি কালকে থেকে। কালকে রাত থেকেই শুরু হয়েছে, অল্প অল্প করে করছি, কারণ একবারে সব মনেও পড়ে না আর বারবার করে, সেই জন্য দুদিন আগের থেকেই মানে প্যাকিংটা শুরু করেছি। আমার একার তো নয়, এক এক করে 3 জনের, আমার বরের, আমার হাজব্যান্ডের। তো কখন কার কোনটা জিনিস লাগে, কোনটা মনে পড়ছে, সেরকম করে গুছিয়ে গেছে করতে হচ্ছে। আমাকে একাই সব কিছু করতে হচ্ছে। ছেলে তো বলেই খালাস যে এগুলো নাও ওগুলো নাও, তো সেই হিসাবে দুদিন আগের থেকে প্যাকিংটা শুরু করে দিয়েছি। আর চলো এবার তো ঝাড়ুটা দিয়ে নিলাম। ঝাড়ু দেওয়ার পরে একটু মুছে নেবো ঘরটা সুন্দর করে, ভালো করে, কারণ না হলে পরে ধুলো ধুলো থাকবে। ভাবছিলাম আজকে অনেক বেলা হয়ে গেছে, ঘরটা আর মুছবো না, কিন্তু যেহেতু ঝুল ঝেড়েছি প্রচুর ধুলো ময়লা বেরিয়েছে, তো সেই ধুলোগুলো ঝাড়ু দিলেও যায় না, মুছতে হয়। সেই জন্য একটু মুছেই নেবো, মুছে তারপরে যাব স্নান করতে। তো বন্ধুরা, কোথায় যাচ্ছি আমরা সেগুলো তোমাদের যখন যেদিন যাব সেদিন অবশ্যই তোমরা জানতে পারবে। তোমাদের না জানিয়ে তো কিছু করব না, তোমরা তো সব কিছুই জানবে। আর ওখানে গিয়ে অনেক সুন্দর সুন্দর ব্লগিং আমি করব, সেগুলো তোমাদের জন্য থাকবে, তোমরা অবশ্যই দেখো। আর এই দেখো ব্রুজো আমার পাশে এসে বসে পড়েছে, মানে পারলে ও যদি আমাকে একটু হেল্প করতে পারতো তাহলে খুব ভালো হয়, এরকম ব্যাপারটা। তো দেখো তারপরে স্নান করে নিয়েছিলাম, স্নান টান করে ঠাকুর দিয়ে নিলাম, এসে গেছি রান্নাঘরে। এই দেখো এখানে পালং শাক কেটে রেখে গেছিলাম, আর আলু বেগুন শিম, আর এখানে মাছের মাথাটাও ফ্রিজ থেকে বের করে ভিজিয়ে দিয়েছিলাম। আর 4 পিস মাছ রেখেছি ছেলের জন্য আর আমার জন্য। তো মাছের মাথা দিয়ে পালং শাকটা করব। আমার খুব ভালো লাগে জানো, মাছের মাথা দিয়ে পালং শাকটা খেতে। চিংড়ি মাছ দিয়েও ভালো লাগে। তো অনেকে মাছের তেল দিয়েও করে, কিন্তু মাছের তেলটা আবার আমার একটু আষ্টে গন্ধ লাগে, সেজন্য আমি আবার ওই মাছের তেল দিয়ে কোনো দিন কিছু রান্না করি না। অনেকেই ভালো খায়, বিয়েবাড়িতেও করে, কিন্তু আমি আবার ঠিক পারি না, হয়তো সেই জন্যই হয়তো গন্ধটা বেরোয়, ওটা আমি আবার ঠিক খেতে পারি না। তো এই তো হয়ে গেল পালং শাকের চচ্চড়িটা মাছের মাথা দিয়ে। এবার করে নেব মাছের ঝোল। তো সেই মাছ ভাজা বসিয়ে দিয়েছি, মাছ ভাজাগুলো হোক, আস্তে আস্তে মাছের ঝোলটাও আলু দিয়ে আর এই বড়ি দিয়ে করে নিয়েছি। আলু আর বড়ি দিয়েই করেছি আজকে, আর কোনো সবজি দিইনি। রোজ রোজ সবজি দিয়ে আমার ছেলে খেতেও চায় না, এই এক ঝামেলা। এই যে বড়িগুলো দেখছো, এই বড়িগুলো এইটুকুটুকু দেখতে, কিন্তু ঝোলের মধ্যে রেখে দেওয়ার পর যখন খাওয়া হয় তখন ফুলে ফুলে বড় বড় হয়ে যায়, খুব টেস্টি। আর ওদিকে ডাল সেদ্ধটা বসিয়ে দিয়েছি, ডাল হবে। আর এদিকে দেখো আমুদি মাছগুলো ফ্রিজে ছিল, চলেই যাব আমি, সেই জন্য আমুদি মাছগুলো ঝাল করে নেব। এখন দেখো ফোন করলো মাছওয়ালা, যে মাছ নিয়ে এসেছে, জ্যান্ত মাছ। তো আমি বললাম এই 12:30 12:30টার সময় তুমি মাছ এনেছো? তো বললো হ্যাঁ জ্যান্ত মাছ। সেই জন্য নিচে গেলাম, নিচে গিয়ে দেখলাম হ্যাঁ সত্যি মাছগুলো নড়ছে, এখনও জ্যান্ত রয়েছে। তখন 12:30 বাজে। তো ওজন করলো, মাছগুলো সত্যি খুব মানে টেস্টি হবে, কারণ জ্যান্ত তেলাপিয়া তো, অনেক দিন তেলাপিয়া মাছ খাওয়া হয় না। দেখো
এত জ্যান্ত মাছগুলো যে গায়ের আঁশ ছাড়াচ্ছে, তাও হাত থেকে ছটফট করে পালিয়ে যাচ্ছে। তো সেই দেখেই ওর উপর আর রাগ করলাম না, এত বেলায় এসেছে। বলেই ছিলাম যে মাছ যদি মরে যায় তাহলে কিন্তু আমি নেব না। তো বললো না, মাছ জ্যান্ত আছে, আপনি দেখে নিন। তো সেই মাছগুলো দেখেই ভালো লাগলো, বেশ নড়ছে। তো সেই জন্য অনেক দিন খাওয়াও হয় না, তাই নিয়ে রাখলাম। যদিও আমি বেরিয়ে যাব রবিবারে, তাও এসে তো কিছু খেতে লাগবে। ও বলল ফ্রিজে রেখে দেবেন, অসুবিধা হবে না, শীতকাল তো। তাই মাছগুলো নিয়ে চলে এলাম। এবার এসে গেলাম আমাদের দেখাতে কি কি রান্না হয়েছে আজ। এখন বাজে বেলা প্রায় 2টো থেকে 2:15। তো পালং শাক, ডাল, এই হয়েছে আমুদি মাছের ঝাল আর মাছের ঝোল, এই 4 রকম পদ আজ রান্না করেছি। আজকে গিয়েছিলাম পার্লারে। তো পার্লার থেকে মানে স্নান টান করে রান্না করে তারপরে গিয়েছিলাম পার্লারে। বন্ধুরা, ভিডিওটা আজকে এই পর্যন্তই শেষ করব। তাহলে আসি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।